হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থই আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি, সকাল মানে 10টা, খুব একবার ফার্স্ট সকাল নয়। এত সুন্দর ঝকঝকে তকতকে রোদ উঠেছে, খুব সুন্দর লাগছে। রোদ উঠতে মনটা একদম ভালো হয়ে যায় রোদ দেখে। খুব সুন্দর ঝকঝকে সকাল, দেখেই বুঝতে পারছো। কাকাদেরও বাড়িটা অনেকটাই উঠে গেল দেখতে দেখতে চোখের সামনে। তো কাল থেকে মনে হয় দেওয়াল দেওয়া শুরু হয়েছে, পিলারগুলো সব উঠলো। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে 10টার টিফিন। তো এবারে রান্না বান্নার শুরু। রান্নাটা একটু দেরি করে করছি, কারণ খেতে খেতে সেই 1:30, ওর জন্য একটু দেরি করে রান্নাটা করছি। যেহেতু সকালে টিফিন খাওয়া হয়, রুটি আলুর তরকারি এসব করেছিলাম, মিষ্টি, ওর জন্য একটু লেট করব, বেশি নয়। তো এখন অর্ধেকটা কাটাকুটো করে রেখেছি, এখনও পুরোটা কাটাকুটো হয়নি। আর মা আছে নিয়ে আসবে, মাংস নিয়ে আসবে। তো দেখি মাংস বা মাছ যাই নিয়ে আসুক, দেখি সেটা রান্না করব। তারপর তখন দেখি জোর কদমে এখন রান্নায় লেগে যেতে হবে, আর ফাঁকি দিলে হবে না। তারপরে প্রচুর কাছাকাছি আছে। ঈশানকে বললাম, কারণ ঈশানের পরীক্ষা চলছে। তো পরীক্ষা তো এমন অবস্থা, পরীক্ষা ধাপে ধাপে শুরু চলছে। 20 তারিখ না হলে শেষ হবে না। আর রোজা তো চলে আসছে মঙ্গলবার থেকে। তো দেখি কি হয়। জামা কাপড় প্রচুর কাছাকাছি করতেও হবে রোজার জন্য আবার। আর ঈশানের ওর পাপাকেও বললাম যে কি কি দিবে তুমি দিয়ে দাও। তো এখনও পর্যন্ত দেয়নি, ওর জন্য মেশিনটাও চালাতে পারিনি। কারণ কি দিব, ফাঁকা মেশিনে শুধু ঈশানের ড্রেসগুলো ভরেছে, ওর মোজা, স্কুলে যত রকম লাগে, রুমাল। কারণ এসব না দিলে আবার সোমবারে মনে হয় পরীক্ষা নেই, 5 দিন না 6 দিন পর পরীক্ষা আছে। তো দেখি ও পাপা আসুক, দেখি ও আবার কি জামা কাপড় দেয়। আর আমার তো সেরকম কিছু থাকে না, আমি স্নান করার টাইমে হাতে কেচে নিই, বা কেউ চুড়িদার কুর্তি টুর্তি আমি মেশিনে সচরাচর দিই না, নাইটি দিই। নষ্ট হয়ে যাবে বেশি ঘুরে ঘুরে, তো ওর জন্যই আমি দিই না। তো ওরা ওদের ড্রেসগুলো নিয়ে, বাবা এমন হাওয়া দিচ্ছে, জানালা টানালা সব ধপাধপ লেগে যাচ্ছে। জানালা খুলেও শান্তি নেই। এই যে গরমের দিন আসলো, এই দিকটা যে জানালাটা খুলবো, এত হাওয়া, শীতকালেও হাওয়া এই জানালাটা দিয়ে, গরমের দিনেও হাওয়া এটাতে। তা গরমের দিনে হাওয়াটা আসলে তো একটু ভালো লাগে, কিন্তু অতিরিক্ত আবার ভালো লাগে না। এই জানালা ফটাফট লেগে যাবে, এগুলো ভালো লাগে না। খুলে দিয়ে আসলাম 2বার, তার সাথে আবার লেগে যাবে গেল। যাক, দেখি কত লাগে। ঠিক আছে, চলো দেখি। কালকে এক গাদা আবার ডাঁটা কে দিয়েছে জানি না, এক গাদা নিয়ে এসেছে। ফ্রিজে না ভরলে তো সেগুলো একবার এসে কেমন হয়ে যাবে, আর ছেলাও যাবে না, কেমন খাওয়ার উপযুক্ত আর থাকবে না, কালো কালো হয়ে যায়। ভালো করে ক্যারি প্যাকেটের মধ্যে ভরে রাখতে হবে। তো ঠিক আছে, চলো। কদিন তো শরীর খারাপ নিয়ে ভিডিও কিছু করিনি, ভালোই লাগছিল না। কাশি চোটে আর কিছু ভালো লাগে না। এত কাশি হচ্ছে, জ্বর ভালো হয়ে গেছে, কিন্তু কাশিটা আমার কমতে চাইছে না। আর কাশির ওষুধ খেয়ে শরীরটা এত খারাপ করছে, পুরো শরীর মনে হচ্ছে যেন ঝিমঝিম ঝিমঝিম করছে, কিছুই ভালো লাগছে না। ওর জন্য কাল থেকে আর কাশির ওষুধটাও খাচ্ছি না। কাশির যতদিন পাচ্ছে হোক, এখন আর ভালো লাগছে না। কি এখানে পড়েছে, তো দেখি এইভাবেই চলছে। তো ঠিক আছে, চলো রান্না বান্না সেরে নিই, পরে আবার কথা হবে। অনেকক্ষণ পরে চলছে রান্না বান্না পুরো দমে। এদিকে দেখো, বাসন কোসন আছে কিছু ধুবো। ভাত হয়ে গেছে, সবজিও হয়ে গেছে, মাংসটা হলেই হয়ে যাবে, আর চাটনি আছে, ব্যাস, আর কিছু করিনি। মাংসটাও হয়ে যাবে, বেশিক্ষণ টাইম নেই। তো ঈশানের তো এরপরে কি পরীক্ষা রে? ম্যাথ পরীক্ষা আছে, তো প্র্যাকটিস করছিল। এখনো কত তারিখে জানো? 8 তারিখ না, এই 8 তারিখ বলছি, 14 তারিখ না কত তারিখে পরীক্ষা আছে দেখো। 7 তারিখে একটা হয়েছে, 14 তারিখে, কালকে 8 তারিখ ছিল। ও সরি, 8 তারিখে একটা ছিল, 7 তারিখে ছিল না। 8 তারিখে একটা ছিল, আর 14 তারিখে আছে। তার মানে ভাবো কীভাবে পরীক্ষা ডেট। কোথায় কোথায় যাবি? ছোটো দই নিয়ে আসবি? ও
একটু দোকান পাঠালাম, এই যে দোকানে দরকার আছে, মুড়ি আনার আছে, কারণ যা গিয়ে নিয়ে এই টাইমে, আর যেহেতু আছে ওই কারণে আরও পাঠালাম। এই যে হচ্ছে ব্যাপার। কি বলছিস? জল ছিটাবো? ধুলো থাক, অসুবিধে নেই। গেটটা লাগিয়ে দাও, গরু এসেছিল এখনই। চলো এবারে মোছামুছির কাজে লাগতে হবে, আর উপায় নেই বসে থাকার, এইভাবেই চলছে আস্তে আস্তে। কালকে ভিডিও করতেই পারিনি, এত আওয়াজ। এই পাশে বাড়িতে দাদার দোতলা করলো তো, কালকে ঢালাই ছিল, তো ওই ঢালাইয়ের কাজ চলছে, মেশিন চলছে, ওর জন্যই একেবারেই আওয়াজে অস্থির, নিজের কথা নিজেই শুনতে পাচ্ছি না, এত আওয়াজ। ওর জন্যই আর কালকে কোনো ভিডিওই করিনি। এই আওয়াজে কথা বলাও যাবে না, আবার সামনে কাকাদের বাড়িতেও এতেও কাজ চলছে, মিস্ত্রি, তার শিক টিক সব কাটাকুটো চলছে, সিঁড়ি ঢালাই হলো, তো ওর জন্যই। তো দুধও দিয়ে চলে গেছে, বলে দুধটাও গরম করে ফেলি এবারে। ঠিক আছে চলো রান্না বান্না সেরে নিই, তারপর স্নান করে পরে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে। তো রান্নাবান্না করে খাওয়ার পরে আর সেভাবে কোনো কথাই বলা হয়নি, ভিডিও অন করিনি। তো কটা বাজে, বিকেল হয়ে গেছে। তো ঈশানকে তো এইমাত্র পড়িয়ে গেলেন, মৌলানা সাহেব এসেছিলো। তো দেখি এদিকে গামছা টামছা সব পড়ে আছে, গামছাগুলো তোলা হয়নি, কারণ যা রোদ, ছাদে যে দেওয়ার আর কোনো প্রয়োজনই নেই। দরজাটা দাঁড়াবে না এখন, কাজের সময় আর দরজাটা আটকায় না, এই জ্বালা সরে সরে চলে আসছে। তো এখনও চাটা খাইনি, চা খাবো। রান্নাবান্নার কিছু সেরকম সত্যি কথায় আর শেয়ার করা হয়নি, কী রান্নাবান্না শেয়ার করবো, প্রত্যেক দিন একই ভিডিও, বাইরেও কোথাও যাচ্ছি না। থাক, দরজাটা দাঁড়াবে না, একটু জল দিতে হবে তলায়, না হলে আবার আটকায় না দরজাটা। তো ঠিক আছে চলো চাটা খাই, আর তারপর আবার পড়তে বসা মানে ঈশান পড়তে বসবে, পরীক্ষা আর 3টে পরীক্ষা আছে, ভালো ভালোই হয়ে যাক, ভালোই না হলে মুশকিল, সময় এখন পরিস্থিতি খুব খারাপ। ঠিক আছে চলো, আর 2 দিন পরে রোজা চলে আসছে, আর সময় নেই, জানি না কীভাবে কী করবো, দেখি দেখা যাক। তবে ইচ্ছে তো আছে রোজা করার, আর সম্ভব হলে অবশ্যই শেয়ার করব। আর বছরও করেছিলাম, এবছরও দেখি, বেশ ভালো লাগে। টাইমগুলো কেমন হু হু করে কেটে যায় বুঝতেই পারি না, রোজার মাসটা। এই এখন মনে হচ্ছে শুরু হবে, আবার যেদিন দেখবো হয়তো শেষ হওয়ার সময় চলে আসলো। তো আমাদের বাড়ি যাওয়ার টিকিট তো হয়ে গেছে, ঈদে বাড়ি যাওয়ার জন্য, আসারটা হয়নি। তো আসার টিকিটটাও আজকে করে নিলাম, কারণ ঈশান তো ছুটি থাকবে না, এপ্রিল মাসে ঈদ হবে। তো যেহেতু স্কুল তখন চলবে, ঈদের জন্যই হয়তো একটা দিন ছুটি থাকবে, তারপরে যেদিন ঈদ হবে সেদিন হয়তো ছুটি, তারপর দিন হয়নি, কারণ ঈদের ঠিক থাকে না, মানে রোজা যদি পুরোপুরি 30টা হয় তাহলে 30টা হলে পরে ঠিকঠাক টাইমেই হবে, আর যদি না হয় তাহলে একটা দিন 29টা হলে পরে একটা দিন আগেই হবে। তো সেরকম অনুপাতে করে, মানে আইডিয়া করে টিকিট করতে হয়। তো টিকিট হয়েছে আমাদের কত তারিখে যেন, 12 তারিখে টিকিট হয়েছে বাড়ি আসার। তো 12 তারিখে চলে আসতে হবে, এসে আবার তারপর দিন 13 তারিখে স্কুল আছে, কী বার হবে জানি না, তবে তারপর দিন থেকে হয়তো স্কুলটাও করতে হবে। আর গরমে ছুটি তো আর পড়বে না, এখন আস্তে আস্তে রোজাটাও আগিয়ে যাচ্ছে। কিছু 2-3 বছর গরমে ছুটিতে হয়েছিল, তো স্কুলটা কামাই হতো না। এখন স্কুলটা কামাই হলে খুব চিন্তা লাগে, কারণ আমাদের দূর দূরান্তে বাড়ি, কাছে না, ওই কারণের জন্যই হয়নি। এই কারণে এর আগের বার আমরা এই নতুন বাড়িতে ঈদ করেছিলাম, কারণ ছুটি থাকে না, ওই ঈদের দিন একটা ছুটি, এরকমভাবে দূরে বাড়ি আমাদের যেতে গেলে যাবো যেদিন একটা দিন স্কুল কামাই, থাকবো যদি 2 দিন মাঝে থাকি 2 দিন স্কুল কামাই, আবার যেদিন আসবো সেদিন স্কুল কামাই, তাহলে কটা দিন মাঝে, তাহলে 4টে দিন। যদি নাও থাকি যাওয়া আসা মিলেও মোটমাট 3-4 দিন স্কুল কামাইটা হয়ে যায়।
তো মাঝে যদি শুক্রবার বা এই শুক্রবার বলছি, মাঝে যদি সেকেন্ড স্যাটারডে পড়ে, যদি রবিবারে যদি ঈদ হয় সেকেন্ড স্যাটারডে পড়ে, তাহলে অসুবিধা হয় না, হয়তো শুক্রবারে চলে যায় বা শনিবারে যায়। ঈদটা বললাম মানে আইডিয়া করা হয় না, মানে ঈদের কোনো কি বলবো, ঈদেরটা একটু সমস্যা হয়ে যায়। কোরবানিটা ঠিকঠাক থাকে, ঈদে ওই একদিন আগে একদিন পিছে এরকম একটা চাঁদের ব্যাপার থাকে, তো ওই চাঁদের ব্যাপারের জন্য এরকমভাবে আমাদের যেতে হয়। তো দেখি কী হয়, 12 তারিখে টিকিট কেটেছি তো অসুবিধা হবে না, বেশ চলে আসতে যাবে, স্কুলটা কামাই হবে, কিন্তু কিছু করার নেই। এই স্কুল কামাই করে কত বছর আমি ঈদে মনে হয় 4-5 বছর পরে, লকডাউনের পরে মনে হয় আমি এবার প্রথম শ্বশুরবাড়ি যাব ঈদে। কারণ ওই লকডাউনের পর থেকে আর যাওয়া হয়নি। লকডাউনেতে ওই ট্রেন বাস চলছিল না, এরকম পরিস্থিতি, ছুটি ছাড়ছিল না, এখানে 2-3 বার ছুটি ছাড়েনি, ওর জন্য ট্রেনিং চলছিল, ওর জন্যই যেতে পারিনি, আমার পরের ট্রেনিংয়ের জন্যই বলছি। তো আমার তো ছুটির কোনো ব্যাপার নেই, অফুরন্ত ছুটি, কিন্তু ওই ছেলের বললাম একটা দিন ছুটি, আর বাবার তো ছুটিই নেই। এবার ভোট আছে, কি যে হবে জানি না, টিকিট তো আগে থেকে কেটে রেখে দিয়েছি। ও এখন হয়তো ঈদের আগের দিন যাবে, আমাকে তার একদিন আগেই যেতে হবে। আর ঈদের আগের দিন তো টিকিট পাওয়াই গেল না, ঈদের টিকিট না হলে পরে, রিজার্ভেশন না করলে পরে তো যাওয়া যাবে না, কারণ বিভৎস ভিড় হয়, এই ঈদে হয়, কোরবানিতেও হয়। ভোরের ট্রেনে গেলেও ভোর 4:15 ট্রেনটাও পুরো প্যাক, শিয়ালদা থেকে প্যাক হয়ে আসে, একটাও সিট নেই, জায়গা নেই, মানে দাঁড়ানোরও ব্যাগটা রাখারও জায়গা থাকে না, এমন পরিস্থিতি হয়। একদম আজান হয়ে গেল, ঠিক আছে পরে কথা বলছি। তো চলে এসেছি চা বানাতে, চাও বসিয়ে দিয়েছি, ফুটছে। ইন্ডাকশানে চা বেশ তাড়াতাড়ি হয়, চলো তোমাদের দেখায়। দেখো কি সুন্দর ফুটছে না, আর একটু পাওয়ারটা কমিয়ে দেবো, ভয় লাগে খুব, উল্টে পড়ে যায়। আমি কাগজ দিয়েই রান্না করি, যে কোনো জিনিসে চাটা করলে পরে কাগজ দিয়েই করি, তো কাগজটা থাকে না, ওই চাটা পড়ে যায় উল্টে, চা বা দুধ গরম করতে গেলে পড়ে যায়, দিয়ে এমন অবস্থা হয়, তখন আর কিছু করার থাকে না, ফেলে দিতে হয় কাগজটা। তো ঠিক আছে চলো চা বানিয়ে নিই, চাটা বানিয়ে নিই, ঝটপট খেতে হবে। এই পড়ে যাস না, দেখি একটু লিকার লাগবে মনে হচ্ছে, হালকা লিকার হলে না ভালো লাগে না, কেমন একটা রং লাগে। ভাল লাগে ঈশান? কেন? লিকার একটু কড়া না হলে ভালো লাগে না, একটু দিই চা পাতা, দুধ চাই একটু কড়া, চা পাতা না হলে ঠিক পোষায় না, কেমন কেমন যেন লাগছে, লাইটের ছোটাতে মনে হচ্ছে যেন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে, জানিস কি জানি কি কারণে। তো চলো চাটা ঝটপট খেয়ে নিই, তারপরে দেখি বাজারে যাব করছি, কিন্তু যাওয়া হচ্ছে না। আমার ব্লাউজটা তৈরি করতে দেওয়া আছে, কিন্তু যাব কবে? 10 তারিখে দেবে, আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ, কালকে একবার দেখি যদি সম্ভব হয় তাহলে যাব, বিকেলের টাইমে যেতে হবে। কালকে কী বার? কালকে রবিবার, কালকে যাব যদি সম্ভব হয়। তো একা একা ভালো লাগে না ঘুরতে, ওখানে কাছে ছিলাম না, ওখানে সময়টা কেটে যেত টাইমটা, আর এখানে না যেতে হবে এটা ভাবলেই বিরক্ত লাগছে, আবার কেউ থাকলে ভালো লাগে, সাথে একসাথে বেরিয়ে যায়। কিছুদিন বোন ছিল, বেশ ভালো লাগছিল, যে 3 দিন কবে 4 দিন না 5 দিন মতন ওটা ছিল, বেশ যে কদিনই ছিল সে কদিন বেরিয়েছি। তখন ওই ছিল কী গো, বড়দিন হলো 25শে ডিসেম্বরে ঘুরতে গেলাম। হ্যাঁ বুঝলাম না কি বলছি, ছিল যে কদিন আমরা 4-5 দিন মতো বেরিয়েছি, তাই বলছি। কুহুর পরীক্ষাটা সে টাইমে হয়, তো বেশ একদিন ইকো পার্ক গেছিলাম, ঈশান দেখবো বললো, কুহু দেখেনি, ওর জন্যই বেশি ঘুরতে পারিনি। তো যাই হোক, আবার দেখি পরে কোনো সময় একটা টাইম করে যাব।
ঘুরতে হবে। পরীক্ষা টরীক্ষা না হলে পরে, আর এমন সময় পরীক্ষা হচ্ছে, রোজা শেষ, আর কোথায় ঘুরবো? কোথাও যাওয়ার মতো পরিস্থিতি নেই, যাওয়ার কপালে নেই, যাওয়ার হবে না। তো ঠিক আছে, চলো, চা তো রেডি আমার। দেখো কাপে নিয়ে নিয়েছি, এই কাপে আজকে কাপ কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ারই করা হলো না। কাপটা কেটে রাখুন, বেশ ছোট ছোট সাইজের, আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। কাপগুলো দেখতে খুব সুন্দর। তো কাপ বের করে নিয়েছি, কিন্তু কাপের পেটিটা ফেলা হয়নি। দেখো এতটা বড় টপে এসেছিল বাক্সতে। এটা ফেলবো না, কিছু রাখা যাবে বাবা, যদি কিছু রাখা যায় রাখা যাবে, না হয় ফেলবো, তখন ফেলবো। শোলা টোলা দিয়েছে, এক্সট্রা কোনো কাপ দেয়নি। আমি এর আগে অর্ডার করেছিলাম, কিন্তু একটা খুব সুন্দর কাপেরই বাক্স দিয়েছিল, কিন্তু এবারে দেখছি চিটিংবাজি করেছে, কিছুই নাই। শোলা ভেঙে ভেঙে দিয়েছে, আর কাগজে কাগজে মুড়ে মুড়ে দিয়েছে। কাপের যে এগুলো থাকে, বক্সগুলো থাকে, ওগুলো দিলেই পারে। কাপগুলো বেশ সুন্দর, ছোট্ট। আর এই কাপগুলো না বেশ বড়, অনেকগুলো চা, ওটা অনেকটা চা আটে, অনেকগুলো বলছি, অনেকখানি চা আটে, খাওয়া যায় না। কেউ আসলে পরে চা দিলে বলে অত চা দিস না, কমিয়ে নে। তার জন্য এবারে অতটা আমি ভাবিনি এতটা ছোট হবে, তো বেশ সাইজটা বেশ সুন্দর, বেশ সুন্দর, খারাপ না, সুন্দর। দোকানে যে যাবো, দোকানে যাওয়ার আমার কাছে টাইম অফুরন্ত, কিন্তু আমার যাওয়ার ইচ্ছে হচ্ছে না, একা একা ভালো লাগে না যেতে। আর ঈশানও এই টাইমে যেতে যাবে কি করে, ওর পরীক্ষা, যে ওর জন্য ও যেতে ভালোবাসে না। আর আমি হয়ে গেছি মুশকিল একা একা, যে আর আমারও ইচ্ছা করে না, সেই কারণের জন্য মুশকিল। আর ওর বাবাকে যে বলবো যে চলো আমার সাথে গিয়ে একটু বাজারে যাবে, কিন্তু ওকে নিয়ে গিয়ে তো আমি অস্থির হয়ে যাব, ফোনে 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 পাগল। এক দোকানে ঢুকতে বললে অন্য দোকানে নিয়ে গিয়ে হাজির করে দেবে। ওর থেকে আমার নিজেই ধীরে সুস্থে যাওয়া ভালো। না এর জন্য আমি সব কিছু, বেশিরভাগ জিনিসই আমি অনলাইন থেকে কেনার চেষ্টা করি। লাইটটা বন্ধ করে দিই রান্না করে, ওর জন্য অনলাইন থেকে কেনার চেষ্টা করি পারলে। আর যখনই একেবারে করার নাই, পারা যাচ্ছে না, তখন দোকানে গিয়ে চেষ্টা করি কেনার। এই তো হলো গিয়ে ব্যাপার। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, পরে আবার কথা হবে সম্ভব হলে। তো আবারও চলে এসেছি অনেকক্ষণ পরে। তো বাজে কটা, 10টা বাজতে যাচ্ছে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, বাসন কোসন সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন দুধ গরম বসিয়ে দিয়েছি, দুধটা গরম করি তাহলে হয়ে যাবে। আর ব্রাশ করলাম, মুখে একটু ক্রিমও লাগিয়ে নিলাম, ক্রিমটা লাগিয়ে নিলাম। এখন বোরোলিন লাগাইনি, চোখে ওষুধ দেওয়া বাকি আছে, ওষুধ নিয়ে বসলাম, দুধটা উল্টে যাবে, ওর জন্যই আবার দেখতে আসলাম। তো চোখে তো এক একে এখন ওষুধ দিতে দিতে টাইম লাগবে। তার মধ্যে 3-4টে ওষুধের মধ্যে একটা ড্রপ শেষ হয়েছে, তো আনাতে হবে, খেয়াল নেই, ভুলেই গেছি, এখনই মনে পড়ছে। ও ওষুধের দোকান গেছিলো, কী কী ওষুধ ওর নিয়ে আসলো, কিন্তু আমি বলতে ভুলে গেছি। কালকে দেখি মনে করে বলতে হবে। দেখি আজকে আবার কোন ড্রপটা আবার অল্প আছে, তাহলে দুটো একসঙ্গে ছবি পাঠিয়ে দেবো, হয়ে যাবে, দুটো এর নিয়ে চলে আসবে। কী হয়েছে, ঈশান বিছানা ঝাড়ছে। ঈশান এখন এই ঘরে নিজে নিজে ঘুমাতে পারছে আলাদা করে। ও ঘরে 3জনের খুব অসুবিধে হচ্ছে, কারণ গরম, শীতকালে খুব ঠান্ডা ছিল, একা একা দিইনি, কারণ গায়ে তো কিছু সারা রাতে দিয়ে রাখে না, সব উল্টে পাল্টে ফেলে দেয়। তার জন্য বললাম তোকে একাই শুতে হবে না, আমাদের কাছেই ঘুমাবি। তো সারা শীত আমাদের কাছে নিয়েছিলাম, এখন আর জায়গা হচ্ছে না, গরমও লাগছে আর অসুবিধে হচ্ছে। ও যেহেতু বড় জায়গা লাগছে, ওর জন্য ও এ ঘরে ঘুমায়। এটা বন্ধ কর, অল আউটটা বন্ধ করছে বাবা। আবার গরম আসলে পরে গরমের দিনে আবার ঘুমাতে পারবে না, গরমের দিনে আবার ওই ঘরে ঘুমাতে হবে। তো দেখি নিচে ওপর করে ঘুমাবো গরমের দিনে। যে দুটো ঘরে যেহেতু এসি নেই, একটা ঘরেই এসি আছে, ওই কারণের জন্যই। এসি ছাড়া তো তখন শুতে পারবে না, পারবি? দেখতে হবে। ফ্যানের হাওয়া তখন গায়ে লাগে না, সত্যি তাই। ভাবি যে অসুবিধা হবে না, হয়তো ঘুমিয়ে যাব, কিন্তু যে হারে গরম পড়ে তখন আর সত্যি কথা সহ্য হয় না, মনে হয় না একটু এসির একটু হালকা একটু হাওয়া হলেই, ঠান্ডাটা হলেই ঘুমটা ভালো হবে। কি হচ্ছে এখানটা, তো দেখি যা হয়।
গরমকালে আসুক, আস্তে আস্তে আসছে। তো দেখি, ওর অভ্যাস হয়ে যাবে, যদিও শোয়া অসুবিধা হয় না। আমি কিছুদিন শুচ্ছিলাম এই ঘরে ও ঘরে এরম করে করে, তো এখনও শুতে পারে। বিছানা মশারি টেঙে নি বাবা। ঠিক আছে, চলো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হবে পরে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা বাই, গুড নাইট। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।